हम इतना नीचे राजनीति नहीं करता। अगर तुमको फोटो सेशन करना है, मैंने सुदीप को बोला हूँ भाई 10,320 का 100 लड़का को सलो लेके जाता हूँ, प्रकाश जी का घर में खाना भी खिला देता हूँ। अगर इतना फोटो का क्या बातें है, लेकिन उससे तो काम नहीं होता है ना, वो लोग को जस्टिस देना है। तो मेरा बात आप लोग रिकॉर्ड कर लीजिए, बाद में सलाह देगा कि भारतीय जनता पार्टी का सरकार त्रिपुरा में आएगा, 7 पे कमीशन हम लोग देगा ही देगा, नहीं तो हमको एमपी इलेक्शन में कोई वोट ना दे। ये 10,363 शिक्षक को हम लोग न्याय देगा, साथ में बाकी युवक को भी नौकरी न्याय दूंगा, और सर्व शिक्षा अभियान RMS का टीचर्स को भी न्याय मिलेगा। और फिक्स में जो लोग है आप लोग रिकॉर्ड कर लीजिए, फिर बाद में सालाना घुमा घुमा के सालाना अगर हम लोग नहीं करेगा तो। এই 10,000কে কিন্তু আমরা বাদ দিইনি, আদালত বাদ দিয়েছে। আদালত গণতন্ত্রের একটা চতুর্থ স্তম্ভ, সর্বোচ্চ। আমরা যেমন একটা স্তম্ভ, আমি একটা স্তম্ভ এবং চিফ সেক্রেটারি তারাও একটা স্তম্ভ, তো আদালত একটা স্তম্ভ। এই স্তম্ভ বলছে যে না, তোমরা 10,303 তোমরা উপযুক্ত নয়, তোমরা বাড়ি চলে যাও। যে না, তোমরা 10,303 তোমরা উপযুক্ত নয়, তোমরা বাড়ি চলে যাও। এখন আমরা সরকার এসে দেখলাম হঠাৎ করে যদি সবাই বাড়ি চলে যায়, তাহলে আমি হঠাৎ করে আমার শিক্ষক স্টুডেন্টদের বিপদে পড়বে। এরা পারুক আর না পারুক আপাতত বিপদে পড়ে যাব, এরা পারুক আর না পারুক আপাতত বিপদে পড়ে যাব। ওরা থাকতে থাকতে কিছু টিচার যেন আমি নিয়ে নিতে পারি। গতকালকে মাননীয় শিক্ষামন্ত্রী যে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের বাদ দিয়েছে। এই জায়গাটা আমি বলতে চাই, সুপ্রিম কোর্ট চাকরি দিতেও পারে না, চাকরি থেকে বাদও দিতে পারে না। উনি আবার বলেছেন, সুপ্রিম কোর্ট নাকি বলেছে আমরা উপযুক্ত নই, 10,323 বাড়ি চলে যাও। কোথায় বলেছে? 129টা পয়েন্ট আছে, আমাদের প্রত্যেকের মুখে মুখে আছে এই পয়েন্টগুলো। কোথায় লিখেছে? মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, আপনি দেখিয়ে দিন, আমরা মেনে নেব, আমরা বাড়ি চলে যাব। তাহলে যদি বাড়ি চলে যেতে হয়, আপনারা ইলেকশনের আগে পয়েন্ট কেন বলেছিলেন যে 10,323 আপনারা রিজলিউশন করবেন? তখন আপনাদের মনে নেই যে 10,323 পাপের বোঝা? 10,323 কি পাপ করেছে আপনি বলুন আমাদের। আমরা সবাই জানি, আমরা শিক্ষিত মানুষ, আমরা শিক্ষা জানি, শিক্ষা দিই। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। উনি আমাদের ঘৃণা করতে শেখাচ্ছেন। মাননীয় শিক্ষামন্ত্রী সমস্ত জনসাধারণকে বলছেন আমরা নাকি উপযুক্ত নয়। কোথায় বলেছে শিক্ষামন্ত্রী আমাদের উপযুক্ত নয়? উনি কথায় কথায় বলছেন আমরা পাপের বোঝা। কে চাকরি দিয়েছে আমাদের? সরকার চাকরি দিয়েছে, সরকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, আমরা আমাদের কোয়ালিফিকেশন নিয়ে গিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, সরকার দিয়েছে। আমাদের কি দোষ? আপনাদের জিজ্ঞেস করছি। আমরা সাংবাদিক ভাই বোনদের জিজ্ঞেস, আপনারা একজন পিলার, উনি বলেছেন আপনার পিলার, আমি মানছি আপনারা একজন পিলার, গণতন্ত্রের একজন পিলার। আমরা কোথায়? আমরা জনসাধারণ কোথায়? আমরা পায়ের নিচে আছি। আমরা উনি প্রত্যেকটা বার আমরা শুনে যাচ্ছি, প্রত্যেকটা বার শুনে যাচ্ছি। উনি শুধু আমাদের ক্ষতি করছেন না, মাননীয় শিক্ষামন্ত্রী এই সরকারকে ক্ষতি করছেন, এই সরকারকে ক্ষতি করছেন, এই সরকারকে ক্ষতি করছেন। উনি কি মাননীয় মুখ্যমন্ত্রী কি বুঝতে পারছেন না? নাম্বার 1 ডিভিশন আমরা আইডেন্টিফাই করেছি, বুঝতে পারছেন না? উনি নাম্বার 1 ডিভিশন কে এখন আইডেন্টিফাই আমরা এই সরকার আসার পিছনে কি 10,323 কোনো অবদান ছিল না? নাম্বার 1 ডিভিশন আসুন, নেমে আসুন, প্রত্যেকের সঙ্গে ফেস টু ফেস কথা বলুন। আপনি এই যে হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় নিয়ে কথা বলুন। আপনি তো মন্ত্রী, আপনি যোগ্য মানুষ, মানুষ আপনাকে বিচার করেছে, আমরা তো কিছু, আমাদের কোনো যোগ্যতা নেই। আপনি বলছেন, আপনি শিখাচ্ছেন সবাইকে। আসুন না, কথা বলুন না আমাদের সঙ্গে। কথা বলতে কেন শিকার আপনাদের? মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 4বার আমরা চেয়েছিলাম ওনার সঙ্গে কথা বলতে, সময় দেননি কেন? 10,323 কি করেছে? আমরা কি 37 লক্ষ ত্রিপুরাবাসীর সঙ্গে কি 10,323 নেই? 10,323 কি 17 লক্ষ লোকের মধ্যে নেই কি আছে? আপনারা বিচার বিবেচনা করুন। উনি ওরা কেন দিয়েছিল ভিশন ডকুমেন্টে? তখন কি মনে নেই যে 10,323 পাপের বোঝা? আসার পর বলছেন আপনারা পাপের বোঝা। খুব ভালো, খুব ভালো, বলুন 10,323 বলুন, খুব ভালো। এখন কথাটা হচ্ছে, আপনি কি চাইছেন সরকারটা পড়ে যেতে? আমরা কিন্তু চাইছি না, আমরা কষ্ট করে জানতে এসেছেন, কিন্তু আপনি যেভাবে ব্যবহার করছেন 10,323 কে নিয়ে,
সেটা কিন্তু ঠিক হচ্ছে না। আমরা প্রতিবাদ জানাই আপনাদের এই ভাষা। 10,300 উপযুক্ত নয়, সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোথায় বলেনি, মাননীয় হাইকোর্ট কোথায় বলেনি, আপনি বলছেন এবং সমস্ত জনসাধারণকে আপনি শিখাচ্ছেন আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য। আপনি আমাদেরকে মানহানি মামলা আমরা করতে পারি আপনার সঙ্গে, কিন্তু আমাদের যে প্রতিনিয়ত আপনি আমাদের মানহানি করছেন, কুৎসা রটাচ্ছেন। এই যে কুৎসা রটাচ্ছেন, দরকার উপর আমরা উপযুক্ত নই। উপযুক্ত না হলেও ওরা পারুক না পারুক, ওদের দিয়ে এডুকেশন ডিপার্টমেন্ট চালাতে হবে। হ্যাঁ, যখন আমাদের রূপ পেয়ে যাব তখন ওদের আমরা ছেড়ে দেব। গানের ভাষা এটাই ছিল। তো 10,300 যদি আমরা যদি মনে করেন এত অযোগ্য, আপনারা যদি মনে করেন কোয়ালিটি এডুকেশন, আমরাও চাই কোয়ালিটি এডুকেশন। আমাদের প্রত্যেকটা 10,000 কোথায় কোন সার্টিফিকেটের মধ্যে কোথাও কি কেউ প্রশ্ন করতে পারবে এটা চাল? কেউ প্রশ্ন করতে পারবে? এই ত্রিপুরার একটা লোকও পাবেন না যে জাল কম হতে পারে, নাম্বার কম হতে পারে, কিন্তু জাল কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু রিসেন্টলি যে শিক্ষকদের নিয়ে হচ্ছে, আপনারা ঠিক করেছেন যে আপনাদের এখানে জাল আছে, যারা যারা জাল আছে তারা উইথড্র করে নাও। আপনি বলেছেন মাননীয় শিক্ষামন্ত্রী, তারপরেও বলছেন আমরা 10,323 নাকি অযোগ্য। অযোগ্য আমরা অযোগ্য, ঠিক আছে ছেড়ে দিন। তাহলে আমরাকে একদিকে আমাদের আপনারা লাঞ্ছিত করছেন, তারপর আবার বলছেন আপনারা ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্টটা বাঁচিয়ে রাখুন। এডুকেশন ডিপার্টমেন্ট ভেঙে যাবে 10,300 চলে গেলে, হ্যাঁ বাঁচিয়ে রাখুন, আপনারা ক্লাস করুন। আরে আমরা তো মানুষ দাদা ভাই, আপনারা বলুন আমরা কি মানুষ না? আমরা অযোগ্য বলছেন আপনারা প্রতিনিয়ত। সাংবাদিক ভাই বোনদের আমি বলছি, আপনারা স্তম্ভ, আপনারা জিজ্ঞেস করুন আমাদের যে প্রতিনিয়ত যে হেয় প্রতিপন্ন করছে, আমরা কি ছোট ছোট শিশুদেরকে আমরা কি পড়াতে পারবো কি স্কুলে? আপনারা বলুন, আপনারা বিচার করুন, আমাদের কথা ছেড়ে দিন। 10,323 এই যে আমাদের যে ঘটনা হয়েছে, কে করেছে প্রবলেমটা? বড়টা আগের সরকার, ওরা নিয়েছে, ওদের চাকরি দিয়েছে, কিভাবে দিয়েছে আমরা জানি না, আমরা পেয়েছি। আমাদের 10 বছর কারুর 10 বছর, কারুর 5 বছর, কারুর 7 বছর চাকরি করার পর বলছে যে আমাদের চাকরি নেই। আরে আমাদের যে 10 বছর মূল্যবান সময়, আমাদের জীবনের মূল্যবান সময়টা কেড়ে নিয়ে গেছে এই সরকার। আমি সরকারের কোনো রং হয় না, আগে সরকার যেমন এখন সরকার তেমন। আপনারা বলেছিলেন আমাকে আমাদের যে বাঁচাবেন, কোথায় বাঁচাবেন? উল্টা তো আমাদের অসম্মান করছেন। আপনি যে কথা বললেন কালকে থেকে যদি স্কুল খোলার পর যদি 10,300 যদি কালকে থেকে স্কুল যদি বয়কট করে, তার দায়িত্ব আপনার, 10,323 নয়।